ভর্তিদের ব্যাপারে এবং হচ্ছে যে তাদের সেশন জটটা ছিল সেটা নিয়ে যদি কিছু করতেন, যে তারা সেশন জটের ভিতরে আছে না সঠিক সময় বের হতে পারছে। না, অলমোস্ট যারা রেগুলার ছাত্র তারা বের হয়ে গেছে, তারা কোনো সেরকম জটের মধ্যে পড়ে নেই। কিন্তু যারা একাধিকবার ফেল করছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, অর্ধেক ছাত্রের ফেল আছে, তারা এখন যারা পাস করবে, পাস করে তারা যাবে, এটা সেরকম জটের মধ্যে পড়ে না। এটা স্যার দেখা যায় যে সেশন জটের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর দেখা যায় যে অনেকে সেশন জট পড়েছে, প্রায় পরীক্ষা দিতে তাদের প্রায় 28 থেকে 29 বছর হয়েছে, অনেকে আমার কাছে বলেছিল আর কি। সেক্ষেত্রে দেখা যায় তারা চাকরির মানে খুব কম সময় পেয়েছে, সেক্ষেত্রে তারা অনেকটা হতাশায় আছে। এক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা তাদের জন্য বা উত্তরণের বিষয়ে? না, ওরা তো পাস করতে হবে, তো পাস ওরা তো করেছে। আসলো, আসার পরে তারা 3 থেকে 4 বার পরীক্ষা দিয়ে বারেবার পরীক্ষা দিয়ে পাস করলো। এখন তাদের বয়স কত বা কত হয়ে গেল এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখবে না। স্যার, যারা সরাসরি ডাবের আন্ডারে ভর্তি হয়েছে তাদের সময় মতো বের হতে পারবে কিনা, তখন তোমাদের কার্যক্রম সেটা অনুযায়ী কি মনে হয় তারা তাদের সেশন জটে করতে হবে কিনা? সেশন জট তারা যখন ভর্তি হলো প্রথম, তখন তো 1 বছর পিছনে রইল। তারপরে যেই ব্যাচটা এবার অনার্স পরীক্ষা দিল, ওই কোভিডের 2 বছর যদি না হইতো তারা সময় তো বের হয়ে যেত। এবং ওদের যারা অনার্স সেটা আমরা নিচ্ছি, ওদেরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা আগানো হতো। করোনাকালে যে সময়টা নষ্ট হয়েছে সেটা ব্যাকআপ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? হ্যাঁ, সামনে একাডেমিক একটা সিদ্ধান্ত আমরা জানাই দিচ্ছি। সেটা এই ক্ষেত্রে করোনার কারণে আপনারা এর আগে যে নিয়েছেন পরীক্ষা 4 ঘন্টার স্থলে 2 ঘন্টা করেছেন, সেটা আবার পরবর্তী কিছুদিন আগে এটা নোটিশ দিয়ে সেটা আবার উল্টো করে নিয়েছেন, এখন 4 ঘন্টাই হবে। আরেকটা বিষয় হচ্ছে যে 8 মাসের যে সেশনটা আপনার কার্যক্রম চালাচ্ছেন, এটা কতদিন থাকবে হতে পারে? এটা আমাদের ওই 8 মাসের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যে নিয়মটা করেছেন, এই সিলেবাসগুলো কোর্সগুলো 8 মাসে শেষ করতে হবে, সেইটাই ছাত্রদের জন্য আমরা কার্যকর করার জন্য আমরা স্টেপ নিয়েছি। দেখা যাক বাকিটা আলাদা। কতদিন থাকতে পারে? আরেকটা বিষয় হচ্ছে স্যার, ক্লাসরুম ল্যাব শিক্ষক সংকট নিরসনে কলেজগুলোর সাথে সমন্বয় করে একটা প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানোর কথা হয়েছে, সেটার ব্যাপারে যদি কিছু জানেন তাহলে। না, উর্দুর তো এখানে ভাইস চ্যান্সেলর স্যারের সভাপতিত্বে এবং আমাদের যে সমন্বয়কারী প্রভোদত্ত মাসুদ কামাল, ডক্টর মাসুদ কামাল স্যার সাতপুরের প্রিন্সিপাল আসলেন, তাদের সমস্যাগুলির কথাগুলি বলেছেন। এটা আমরাও জানি, আপনার 7 বছর 5 বছর হয়েছে বিভিন্ন কলেজের যেই হারে ছাত্র সংখ্যা অনার্সের ক্লাসে যারা নিচ্ছেন, মানে ক্লাস অনুযায়ী প্রায় 3 গুণ ছাত্র। তো সেখানে হয় ক্লাস রুমে শর্ট নেই, ল্যাবরেটরি তাদের অ্যাকোমোডেশন হচ্ছে না। তিতুমির কলেজে না বলতে পারবো, যেমন তিতুমির কলেজের একই অবস্থা। সেটা তারা আবার দেখলাম যে গভর্নমেন্ট থেকে 8 তলা বিল্ডিংও করে দিচ্ছে। এটা কলেজের কর্তৃপক্ষ তাদের ল্যাবরেটরি কীভাবে ফেসিলিটি করা যায় সেটা মন্ত্রণালয়ে যোগাযোগ করবে। ওই প্রশাসনিক দায়িত্বটা মন্ত্রণালয় থেকে তারা যদি একটু আগ্রহ একটি ভাবে এই সমস্যাও সমাধানযোগ্য এবং সমাধানের পথ। স্যার, আপনি বললেন যে 3 গুণ শিক্ষার্থী ভর্তি মানে আছে এখন বর্তমান, যে দেখা যায় যে এর কারণে ক্লাসরুম সংকট হচ্ছে, তারপরে মানে ক্লাস হচ্ছে না ঠিকমতো। আপনার কি পরবর্তী থেকে শিক্ষার্থী ভর্তির বিষয়ে এইগুলো মানে আসন কমানোর কোনো চিন্তা ভাবনা আছে? না, আসন কমানোর চিন্তা ভাবনা আমাদের নাই। ওই জায়গায় মিটিংয়ের সিদ্ধান্ত ছিল, কলেজের কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। যেই মিটিংয়ে উপাচার্য মহোদয় ছিলেন, প্রধান মহোদয় ছিলেন, বলছেন যে আপনারাই প্রস্তাব দেন আপনাদের শ্রেণী এবং শিক্ষক অনুযায়ী কতজন ছাত্র আপনারা ভর্তি করতে পারবেন, সেটা 30শে জুনের মধ্যে আমাদেরকে জানান। তাদের কাছ থেকে প্রস্তাবটা চাওয়া হইল। তারাই বলবে যে আমাদের এই কটা ক্লাসরুম আছে, এই কজন শিক্ষক আছে, আমরা আগে যেখানে 500 এখন আমরা 200 বেশি পারবো না, যে সংখ্যা তারা জানাবে 30 জুনের মধ্যে, আমরা সেটার অপেক্ষায় আছি। মানে এটা কলেজ প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে। জি। আরেকটা বিষয় হচ্ছে আপনি রেজাল্ট দেওয়ার জন্য সবসময় ভালো পদক্ষেপ নেন এবং ঘোষণা দিয়ে থাকেন, কিন্তু তারপরে কিছু সমস্যা হয়, সমস্যাগুলোর কারণ কি? রেজাল্টটা সঠিক সময় না দিতে পারা, সেটা রেজাল্টটা আসলে অনেক সময় আমাদের খাতা কলেজগুলো দেখে, বিশেষ শিক্ষকরা দেখেন, টাইমলি খাতা আমি সংগ্রহ করতে পারি না। পরীক্ষা কমিটিরও দায়িত্ব রেজাল্ট দেওয়া। তাদের এখানে যদি কোনো স্লো বা অবহেলা করে তখনই রেজাল্টটা দেরি হয়ে যাচ্ছে। কোনো রেজাল্ট কোনো ডিপার্টমেন্ট 2 মাসে দেয় একই পরীক্ষা, আর কোনো রেজাল্ট আমি 6 মাসে পাচ্ছি না। এটাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নলেজে সিরিয়াসলি আনা হয়েছে। এটাও খুব দ্রুতই আমরা আশা করি এটা একটা লেভেলে নিয়ে আসতে পারবো। যারা 6 মাস দেরি করতেছে, তার চেয়ে বেশি দেরি করতেছে, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যায়? তাদেরকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পূর্ব শিক্ষা মহোদয় তাদেরকে ডাকে মিটিং করতেছেন,
কী কী পদক্ষেপ নেবো এটা পাবলিকলি আমরা বলতে পারবো না, তবে স্টেপ নেওয়া হচ্ছে। স্যার শিক্ষার্থীরা বলছে যে যেরকম কোনো ডিপার্টমেন্টে আগে দেওয়া হয়, কোনো ডিপার্টমেন্টে পরে দেওয়া হয়, দেখা যায় যে পরে দেওয়ার পর আপনারা যে পরীক্ষার তারিখটা নির্ধারণ করেন, দেখা যায় যে সেটা তারা কম সময় পায় পরীক্ষার পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে। তারা কিন্তু এখনও জানে না যে আমি এই পরীক্ষায় পাশ করবো কিনা। অনেকেই এখন হতাশায় থাকে যে ভালো পরীক্ষা দেওয়ার পরেও আমি পাশ করতে পারি না। দেখা যায় তারপর পাশ করলেও পরে দেখা যায় যে আমার পরবর্তী যে পরীক্ষা দিতে হয় প্রায় 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময় পাই। এই 2 মাস সময় দেখা যায় যে আমার খুব একটা মানে প্রস্তুতি সেই লেভেলে থাকে না। এই বিষয়ে ওরা যদি 2 মাস বা 3 মাস সময় পায়, এখন আমরা পরীক্ষা দেওয়ার অর্থ হলো আমরা ধরে নিলাম সে পাস করবে, আর সে ফেল করলে ফেল করাটা জানতে তার একটু সময় লাগে। এইটা তো রেজাল্ট যদি 3 মাসে দিতে পারতাম তাহলে এই 3 মাসে গ্যাপটা কমে আসতে পারতো, সেই দিকে আমরা ধাবিত হচ্ছি। আমাদের ত্রুটি আছে, আমরা দিতে পারতেছি না, ছেলে তো এখানে স্বাভাবিক কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারতেছি। মানে সেক্ষেত্রে শিক্ষার্থীদের আপনি মানে পরামর্শ কি দিতে পারেন যে আপনারা পাস ধরেই নিয়ে থাকতে পারেন? না, শিক্ষার্থীদের পরামর্শ হলো যে তুমি তোমাদের পরবর্তী ব্যাচের পরীক্ষা রেডি থাকো, আর যেই পরীক্ষাটা তোমরা ফেল করছো পরবর্তী ব্যাচের সাথে তোমরা মান উন্নয়ন পরীক্ষাটা আমাদের বিধি আছে সে অনুযায়ী করতে হবে। কিন্তু আমরা সেন্ট্রালি তাদেরকে একেবারেই যে তুমি 3 মাসের মধ্যে দিয়ে তুমি আরো 6 মাস সময় পাবা, সে শুধু আমরা করতে পারতেছি না। হয়তো ভবিষ্যতে একটু ওরা শিক্ষার্থী বান্ধব একটা স্টেপ পাবে তারা। স্যার এই ক্ষেত্রে সামনে যে পরীক্ষাগুলো হবে অথবা এগুলো কি 3 মাসের ভিতরে যদি রেজাল্ট দেওয়া যায় এরকম কনফিডেন্স কি? হ্যাঁ, 3 মাসের মধ্যে রেজাল্ট দেওয়া যায়, সেজন্য আমরা দ্রুত কাজগুলো আমরা করতেছি। এটার জন্য যে স্টেপগুলো আমি নিচ্ছি বা নেওয়ার চিন্তা আমরা আছে, এবং আমাদের বিশেষ শিক্ষকরা আমাকে হেল্প করে যে কোনো ডিপার্টমেন্টে যদি না পারলে এটা কোনো উপাচার্য মহোদয়ের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আমরা এটা এই শিডিউলটা আমরা ঠিক রাখার চেষ্টা করব। স্যার পরীক্ষা শেষ হওয়ার পর যেগুলো ডিপার্টমেন্টে হচ্ছে আপনার ল্যাব আছে, ল্যাবগুলো নেওয়ার জন্য আপনারা কতদিন সময় নির্ধারণ করে দিয়ে থাকেন বা দিচ্ছেন? এটা পরীক্ষা শুরুর পরপরই ওদের পরীক্ষাগুলি একটা শিডিউল আছে, প্রত্যেক ডিপার্টমেন্টগুলিতে আলাদা আছে, শিডিউল দেওয়া আছে। পরীক্ষা কমিটির মাধ্যমে ওরা ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা জানাবে কবে ল্যাব শেষ করতে হবে, কি ওদের শিডিউল দেওয়া আছে। মানে ল্যাবগুলো দ্রুত শেষ করার বিষয়ে আপনার পদক্ষেপ নিচ্ছেন কিনা? যদি দ্রুত শেষ করা যায় তাহলে দেখা যায় যে রেজাল্ট দিতে দ্রুত দেওয়া যায় আর কি। এটা পরীক্ষা কমিটির ডিসাইড। তাড়াতাড়ি পরীক্ষা দেবে, 3 মাসের মধ্যে রেজাল্ট দিতে হলে কতদিনের মধ্যে ল্যাব শেষ করতে হবে স্যাররা জানে। আরেকটা বিষয় হচ্ছে 7 কলেজে কিন্তু প্রত্যেকটা কলেজে আপনাদের অবশ্যই মনিটরিং সেল আছে অথবা আছে। সব শিক্ষার্থী তার সমস্যা সমাধানের জন্য আপনার কাছে আসতে হবে কেন? সেক্ষেত্রে তারা কেন করছে না অথবা তাদেরকে প্রশ্ন না, সবাই আমার কাছে আসে তা না। তারা যখন ফেল করলো, যেমন 2 বিষয় ফেল করে বিশ্ববিদ্যালয়ের রুল ছিল যে সিজিপিএ নির্দিষ্ট না পেলে তারা প্রমোশন পাবে না। এখন যারা প্রমোশন পায় নাই ওই ছেলেগুলি একটু এখানে আসে, কি করা যায় জানতে আসে, কৌতুকবশত আসে। অনেকে পরীক্ষা দিয়ে আসল নাম্বার পায় নাই, কোনো খাতা চেক করলে কিছু হবে কিনা এই জন্য জানতে আসে। শিক্ষকরাও অনেক সময় অনেক তথ্য দিতে পারে না, সেই জন্য এরা যায় বলে তোমরা কন্ট্রাক্টরে যাও। ছাত্র খুব যে বেশি আমাদের কাছে আসে সেটার এখন আশাও লাগবে না। ফেসবুক পেজ, তারপর আমরা তথ্য কলেজের অধ্যক্ষ জানাই দিই। এটা একটা বিরাট কর্মযজ্ঞ না। এখন অনেক পুরনো ছাত্র আসে, সে এসে বললো যে আমার 2টা বাকি যারা কী করতে পারি, এটা কলেজের টিচারও তাৎক্ষণিক বলতে পারবে না। এটা টাকাটা আমাদের কাছে আসে, আমাদের কাছে আসে, তাও সংখ্যা কম, সবাই যে আসে তা না। অলমোস্ট তো পাস করেই যাচ্ছে, যারা পাস করে যাচ্ছে তারা সার্টিফিকেটটাও নিতে এখানে আসা লাগে না, আমি কলেজ যদি পাঠিয়ে দিচ্ছি। তো থাকলেও ফেল করে ঘরে 30% ছেলে থাকলো, এরাই ঘুরে ফিরে আসে। এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী হচ্ছে যে যখন স্যারদের কাছে কোনো সমস্যা অথবা ডিপার্টমেন্টের কোনো সমস্যার জন্য সমাধানের জন্য যায়, তারা সরাসরি একটা কথাই দিয়ে উত্তর মানে দেয় সারা, সেটা হচ্ছে যে দাবি জানে দাবিতে যাও। এদের এই সমস্যা রাখেন, এটা সমাধানের উপায় না, দাবি জানে দাবিতে যাও তা না। অনেক সমস্যার শিক্ষকরা কিন্তু সমাধান করে দেয়, সেইটা কিন্তু তোমাদের কাছে আর বলে না। যেইটা তাদের সমস্যা, আমি একটু ট্যুর নিতে পারলাম, এখন পরীক্ষা দিতে পারলো কিনা, ওটা তো শিক্ষক বলতে পারবে না। সে তখনই বলে যে এইটা তো আমরা জানি না, সিদ্ধান্ত আসে নাই। সেটাকে তারা তাদের মন মতো না হলেই তারা একটা রিয়্যাক্ট করে। সেই রিয়্যাক্টে নিয়ে তুমি আমার কাছে বলতেছো, ওরা আমাদের কাছে আসলে আবার বোঝে আমি তো রিয়্যাক্ট করতে পারবো না, আমি তো বুঝে শুনে দিই। এটা তো প্রায় সেটেল কি যেমন তো হয়ে গেছে, ওদেরকে এখন লেখাপড়া করতে বলো। ওই যে আমাদের ক্লাস নেয় না, তাদেরকে মানবিক আবেদন, তারা বলো ম্যাডাম বা টিচার আমাদের একটু পড়ান, ওরা পড়তে আসছি, কলেজেই ঘুর করুক, কলেজেই থাকুক তারা। স্যার 7 কলেজের শিক্ষার মান উন্নয়নে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ কী? শিক্ষার মান উন্নয়ন করার জন্য আমাদের সিলেবাস যেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুসরণ করলে এটা
গ্রাজুয়ালি এটা বাড়তেছে মানটা। রেগুলার ক্লাস নিতে হবে, একটা নির্দিষ্ট নাম্বার পেতে হবে। পার্থক্য তোমরা কি এখনো বোঝো না? কতগুলো আগে গিয়েছো ওই যে ঢাকা কলেজের প্রিন্সিপাল প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ে, আমি যাই না, আমাদের দিদি বললো, তখন বললো ছেলেরা এত সুন্দর লেখাপড়া করতেছে, এখন অডিটোরিয়াম বলতে কোনো জিনিস সব অডিটোরিয়াম সরে, কিসের অডিটোরিয়াম, এখন আমরা লাইব্রেরি করে দেন, আমাদের পড়া শুরু করে দেন, সবাই তো এখন পড়ার টেবিলে বসছে। এটা শিক্ষার মান উন্নয়ন না? বুঝতে পারলেন? স্যার আরেকটা বিষয় যে হচ্ছে সাম্প্রতিক সময়ে যে দর্শনের হচ্ছে আপনার ইনকোর্স পরীক্ষার মার্ক ছিল না, হ্যাঁ আপনি পরবর্তীতে নোটিশ দিয়ে এটা দিয়েছেন। দেখা যায় সে সময় শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন কলেজ প্রশাসনের কাছে গিয়ে যে এটা সমাধান করা যায় কিনা। তখন দেখা যায় যে তোমরা শোনো, তোমাদের কথা বলে শিক্ষকরা আন্দোলন করতেছে, নীল খেতে আসতেছে, এই আন্দোলন কথা বাদ দাও। এখন কোনো আন্দোলন থাকবে না, এখন আন্দোলন করলে কন্ট্রোলার নিজে কর, তোরা ক্লাস কর, নাইলে আমি আসতেছি। তাদের সমস্যাটা তারা বলছে যে ইনকোর্স নাম্বার থাকলে, আমরা যখন ইনকোর্স পরীক্ষা টিচাররা নেয়, আমাদের একটা এক্সপিরিয়েন্স হইতো 10-20 নাম্বারে আমরা যদি 714 পাই, নাম্বারটা আমরা আগে থাকলাম, বা 612 পাই, নাহলে আমরা ওই মূল পরীক্ষার একটা আগের প্রিপারেশন হয়ে গেল। সেইটা সব ডিপার্টমেন্টে ছিল, ওই ফিলোসফি ডিপার্টমেন্টে ছিল না। যখন প্রভেসর মহোদয়ের নজরে আসলো, তখন তাদেরকে ডেকে এক মিটিংয়ে এটা ফয়সলা করে দিয়েছে। এটা তাদের খুব একটা বেশি আন্দোলন করতে হয় নাই, ডিপার্টমেন্টে জানাইছে, সেটা হয়ে গেল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছাত্রদের কোনো আন্দোলন থাকবে না, এখন বিপ্লব, লেখাপড়ার জন্য বিপ্লব করতে হবে। বিপ্লব হচ্ছে কোনো আন্দোলন বলতে কোনো জিনিস নেই। কিসের আন্দোলন করবে বলো তোমরা? কিসের আন্দোলন, কিসের আন্দোলন? একটা বিষয় যে একাডেমিক ক্যালেন্ডারে যে বিষয়টা, প্রকাশের বিষয়টা, আপনি এটা কিভাবে দেখছেন? আমার একটা দ্রুত হচ্ছে না কেন? লেখাসটা একাডেমিক ক্যালেন্ডারের দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ একাডেমিক ক্যালেন্ডার করবেন। করার পরে আমাদের যে 2 বছর গেল তোমাদের এই করোনার জন্য, তাই একাডেমিক ক্যালেন্ডার তো করতেই হবে, অনুযায়ী ক্লাসগুলি শিডিউল দিতে হবে, এতে ছেলেদের মধ্যে আগ্রহ বাড়বে। একাডেমিক ক্যালেন্ডার মাস্ট, সেটা কলেজের কর্তৃপক্ষ যোগাযোগ করে তাদের সাথে বলো। আমার দায়িত্ব পরীক্ষা নেওয়ার, পরীক্ষা আমি কলেজ কর্তৃপক্ষের যোগাযোগ করে আপনারা কবে ক্লাস পরীক্ষা নিতে পারবেন, ক্লাসের অবস্থা কি, কত পার্সেন্ট ক্লাস হইলো, সেটা কনফার্ম হওয়ার পর আমার পরীক্ষার ডেট দেই। হয়তো আমরা তো ক্লাস কোর্স চেষ্টা করে পরীক্ষার ডেট ঢাকা বিশ্ববিদ্যালয় দেবে না। স্যার আরেকটা বিষয় যে আপনারা গত বছর 2017-18 সেশনের যখন তৃতীয় বর্ষ পরীক্ষা চলাকালীন আপনারা বলেছিলেন যে চতুর্থ বর্ষের সম্ভাব্য ডেট 25শে জুন 2022 পরীক্ষা হবে। আপনারা সেই অনুযায়ী রুটিনও প্রকাশ করেছেন। দেখা যায় সম্ভাব্য ডেট অনুযায়ী রুটিন প্রকাশ করার কারণে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। তারা বলছে যে এভাবে যদি 4 বছরই আমাদের কোনো মানে একাডেমিক ফিক্সড ডেট থাকে যে আমরা অমুক সময়ে সেকেন্ড ইয়ারের পরীক্ষা, থার্ড ইয়ার পরীক্ষা দিব, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এরকম ক্যালেন্ডারের প্রণয়নে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন? আমরা স্টেপ নেব, যদি আমরা ওয়েবারের মাধ্যমে এই কাজগুলি আমরা করতে পারবো, যখন টাইমলি আমরা রেজাল্ট দিতে পারবো শিডিউল টাইমে, তখন ওই কাজটাও সম্ভব। অসম্ভব কোনো জিনিস না, এবং আমরা ওইদিকে ধাবিত হচ্ছি, নাহলে আমরা পিছিয়ে যাব। ওই মানের পরীক্ষা পদ্ধতিটা আপনারা কখন থেকে শুরু করতে যাচ্ছেন? আমরা কামিং মাস্টার্স পরীক্ষা যেটা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। যে মাস্টার্স পরীক্ষা দিচ্ছে ওটা থেকে শুরু হবে, তারপরে ধারাবাহিক চলবে। আর এখানে একটা প্রশ্ন, এখন বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে, কেন্দ্রের নাম উল্লেখ থাকার কারণে মার্ক পেতে অথবা ইয়ে পেতে সমস্যা হচ্ছে, কলেজ নির্দিষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় উঠে আসছে, এই ব্যাপারে কি বলবেন? না, এটা সঠিক কথা না। ওটা আগের প্রিন্সিপাল এসে একটা বক্তব্য দিল, তো সেটা সঠিক না। আমরা খাতা দেখেছি, এরকম কোনো ভেঙ্গিটিভ আচরণ কেউ করে নাই, আর পরীক্ষা নিয়ে পাবলিক এরকম বলাও মানে আশা করি নাই। একটা ছেলেদের মধ্যে ভুল একটা কনসেপ্ট, একটা ধারণা তৈরি করে দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এটা ঠিক না। ওভারঅল পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের যে শিক্ষকরা জড়িত, তাদের কাছ থেকে আপনি কি যথাযথ সহযোগিতা পাচ্ছেন? পাচ্ছি না, পাইলে এই 7 লাখ ছেলে বের করলাম কীভাবে? আর যেগুলো পাচ্ছেন, কিছু তো আছে অবশ্যই পাচ্ছেন না, নাইলে তো সবগুলোই বের করতে পারতেন। সেই ক্ষেত্রে আপনার পক্ষ থেকে তাদেরকে জানানো অথবা নোটিশ দেওয়ার হয়েছে? না, ধন্যবাদ, সকলে হেল্প করতেছে তো, ছাত্রদের সমস্ত শিক্ষকরা এবং ছাত্র সকলে হেল্প করতেছে। হেল্প করার জন্য আমরা এত সুন্দর লেভেলে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ। আমরা ক্লাস নিয়মিত ক্লাস হচ্ছে, ছেলেদের উপস্থিতি এখন বাড়তেছে, ছেলেদের ফলাফলও ভালো হইতেছে, তো আমরা আশাবাদী। তাহলে আমরা আশা করতেছি আগে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সামনে আর কোনোভাবে হবে না, এটা আশা করতেছি। তোমাদের সমস্যাগুলি সমাধানযোগ্য। তোমরা যেটাকে সমস্যা বলো সেটাকে আমরা সমস্যা বলি না, এটা আমরা সমস্যা বলি না। তোমার হয়তো সকালে ক্লাস আজকে হলো না, দুপুরের দিকে হবে, আমার তো পরীক্ষাও দিতে হবে, আমি তো পরীক্ষা আমার জায়গায় নিতে পারতেছি না, তো তুলনামূলক ক্লাস কম হইতে পারে, এটুকু তো তোমাকে মানতে হবে। তুমি নিজের পড়ে তুমি নিজে পড়ো। ওই যে এই সালটা বলো যে পরিসংখ্যানের টিচার দেখা যাচ্ছে তাদেরকে একটা কোর্স করাই দিয়ে আসছে, টিচাররা যোগাযোগ করুক, ভালো ভালো টিচারকে একটু নেই, তারাও তো বিশেষ করা, তারা তো ভালো ভালো ক্লাস তারা তো নিবে।
তোমাদের বড় ভাইরা ছোটো ভাইদেরকে একটু হেল্প করতে পারো, সমস্যা কি, সমাধান করতে হবে না? স্যার হচ্ছে এই যে শিক্ষক সংকট সমাধানের জন্য কলেজ প্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করবে, দেখা যায় এটা দীর্ঘকালীন প্রসেসিং হতে পারে। আপাতত সংকট সমাধানে আমি বলি শিক্ষক কোনো মানে সংকট না। এই কথা বলার পরে আমি সরাদি করে যোগাযোগ করলাম, পিছিয়ে বলে আমাদের মন্ত্রণালয় থেকে 8 জন শিক্ষক দিয়েছে, টাকাতে সকলে থাকতে চাই, একটু লিয়াজু করে কলেজের অধ্যক্ষ একটু মন্ত্রণালয় যোগাযোগ করলেই এইটাও হয়ে যাবে। এইটা কঠিন কোনো কাজ না, এটা হয়ে যাবে। স্যার অনেক শিক্ষার্থী মনে করে যে আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, সেহেতু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আমাদের মাঝে মাঝে যদি ক্লাস নেয়, তাহলে আমাদের মাঝে একটা চাঞ্চল্যতা বাড়বে, আমরা আসলে বুঝতে পারবো যে মানে ক্লাসগুলো কীরকম। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের 80% ছাত্রী এখানে বিভিন্ন কলেজগুলিতে আছে। ওই টিচাররা তাদেরকে একটু রিকোয়েস্ট করলে একটা লেভেলে তো এটা তো করা যায়, এটা ডিপার্টমেন্টের দিক থেকে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো এতে মানে পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আসুক, 7 কলেজ থেকে প্রস্তাব আসুক। স্যার আসুক। সম্প্রতি যে শিক্ষা অধিদপ্তরের ডিজি নেহাল স্যার একটা প্রোগ্রামে মন্তব্য করেছেন যে 7 কলেজের সমস্যার জন্য 7 কলেজের শিক্ষকরাই দায়ী। এই বিষয়টা স্যার আপনি কীভাবে দেখেন? না 7 কলেজ সমস্যার জন্য, 7 কলেজের সমস্যার সমাধানের জন্য শিক্ষকরা আন্তরিক, উল্টা কথা বলছে স্যার, সঠিক কথা বলে নাই। 7 কলেজের যদি এইটা না হতো, গভর্নমেন্ট একটা সরকার এটা হঠাৎ করে বাইরে দিয়ে তাদেরকে দিল 7 কলেজ এখানে আসতে হবে, তাদের কতগুলি ছেলে পরীক্ষা পাশ করে গেছে, কত পার্সেন্ট, লক্ষ লক্ষ ছেলে পাশ করে গেছে, এটা শিক্ষকদের অবদান আছে না? তাই অবদান আছে না? তারা গ্রামের একটা কলেজে পোস্টিং থাকলে তারা সপ্তাহে 3 ঘন্টা ক্লাস নিতে পারত না, এখন তাদের সকালে আসতে হয়, ক্লাস নিতে হবে, পরীক্ষা নিতে হবে, খাতা দেখতে হবে, প্রত্যেকেই তো ব্যস্ত থাকতে দিতেছে। আমার তাকে খোঁজ খবর নিতে হবে। আমি আমি 7 কলেজ ম্যাক্সিমাম শিক্ষক মানে সব শিক্ষকই এখন অ্যাক্টিভ, এবং সবাই তোমাদের রেজাল্ট যাতে ভালো হোক এটা তারা আন্তরিকভাবে চাচ্ছে, এবং একটু সমন্বয়ের অভাব সেটা আমরা ইনশাল্লাহ হয়ে যাবে। 7 কলেজের কোনো সমস্যা নাই, সমস্যার জন্য কেউ দায়ীও না, দায়ী থাকলে এটা ঠিক বলে রেখে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এখন পরীক্ষাগুলো হচ্ছে, এই সিলেবাস পরিবর্তন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের জন্য আলাদা কোনো সিলেবাস তৈরি করবে কিনা? বা না, অনেক ডিপার্টমেন্টে নতুন সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তোমার সিলেবাস সম্পর্কে কোনো ধারণাই নাই, ওটা নতুন কথা নিয়ে আসছো, খবর নিয়ে দেখো। না অনেকগুলো ডিপার্টমেন্ট এখনো চেঞ্জ হয় না আর কি, অনেকগুলো ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে, তোমার কোনো খবরই নাই, এটা উল্টো দিয়েছে এটা নিয়ে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে ওভারঅল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার যদি বক্তব্যটা দিতেন। হ্যাঁ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে তোমাদের শিক্ষকদের কাছে একটাই দাবি থাকবে যে আমাদেরকে একটু, আমরা গ্রামের ছেলেরা গ্রাম থেকে আসি, একটা তুলনামূলক পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি হয়েছি বড় আশা নিয়ে, আমাদের সেটা যাতে না করতে হয়, আমাদের পরীক্ষা যাতে একটু ভালো করি, আপনাদের সাহায্য সহযোগিতা দরকার, আমাদেরকে একটু আপনারা হেল্প করেন, মানবিক আবেদন করেন।